ভালো করে বাঁধানো একদম পুরা কড়াই। আমার ঘরের নিয়ে চিন্তা, আমি ঝড়কে ভীষণ ভয় করি। মাধ্যমে ডরাই। নমস্কার বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে বেলা হয়ে গেল, ছেলেটা ছিল নাই, বাইরে গেছিল। এই দেখো দাঁড় আমার যত হয়েছে দোকানে, কিছু কমাবো, অনেক দাঁড় হয়ে গেছে। তাই বলি 300 টাকা আজকে দিব, 300 টাকা আমি হাতে রাখি। আর এইগুলো তো ঘরে ছিল, হ্যাঁ ঘরে ছিল, ভুলে গেছিল। আর এই আলু করা কত? আলুটা বেশি দাম নাই, 220 টাকা নিল। তাহলে কম আলুর দাম আছে না? আলু যখন কম দাম, কত আলু চাষ ডুবিয়ে গেল মা, লোন নিয়ে। তবে না, আলু আর চাষ আলু করেছিল। যারা চাষ করেছে তারা তো একদম মার খেয়ে গেল। একদম মার খাই মানে আলুর দামেই নেই। দামে নেই, চাষে দামে পেলে না আর দেখো। যারা এখন খাওয়াইয়া তারা কিন্তু এখন ভালো, হাতের লাভ একটা করে আছে। বস্তা নিয়ে আসতে পারবে। হুম, আর যারা চাষ করছে তারা ছুলাইন গেল। একদম রেখে দেয় দোকানে। দরমা কত নিল রে? 30 টাকা বলছে। ও একটু বেশি রেটাই বলে। পুরুলিয়া সস্তা, এক গাড়ি আনলে শ্বশুর বলছে এক গাড়ি নামা, মনে কি বলছে 10-20 টাকা বিকে হবে এখান থেকে। আমি নামালে হয়তো সবাই নামাতে কেন, মুডটা দেখছো না, 2-3 লোকে নামাচ্ছে। এখন আলু চাষিদের মরণ, বুঝলে, আলু চাষি মরণ এখন। এই স্কুল চলে যা বাবু। ডাকনা কত কুড়ানছে। আরো আছে। বাবারে, যা খাবি যা না দিবে। এইটা বড় ধুম দিচ্ছে, দেখলেন? বসে আছে। বড় ধুম। এই দেখো, আলু নিয়ে আইলো দোকানলে। কিনে লোক বিক্রি করে সয়দা পাতে লেই লোকে আলু লে আলে সবজি চলে লিয়া বড় ধুম দিচ্ছে। আর এই যে আমি গেছিলাম একটা কাজ দেখতে, তো গেলে 500 মাংস নিয়ে এলাম। আজকে মানে বুধবার বটে, আজকে ঘরে রয়েছি আমি, আজ আমাদের কাজ নাই। ঠিকই করলেন তো। তো মাংস নিয়ে এলাম, রোদে কাজ, মুরগির মাংস, রোদে কাজ করি তো ভালো মন্দ না খেলে ভালো লাগে না, তার জন্য একটু মুরগির মাংস নিয়ে এলাম। মামনি বাবা রে, 12টা বাজছে, কি রাঁধবি এখন তুই? বাবা আজকে মাংস নিয়ে এলে, আজ ঘরে আছে ওই জন্য তো মাংস রান্না করবো আমি। তো বাড়ি ধনিয়া পাতা আছে দেখবি লাগা, হ্যাঁ 2টা গাছ উপরে নিয়ে আসবি, মিক্স করবি মাংসটা সঙ্গে। বাড়ি আছে? আছে দুটা, একটা নিয়েছে বাড়ি নেই। না, ছোট ছোট আছে, এগুলো বেশি সেন্ড করে, নিয়ে আসবি। আলু দিয়ে রাঁধবো আজ মাংসটা। ভালো করে আলুগুলো ফ্রাই কর। আগে আলু ভাজে নেবো। এটা কি করবে? আমি খুঁটি গাইতে দাও না একটা, আর ওইটা দিয়ে বাইতে দিলে কি করবে? কাইটে লাইনটা এইটা ভাঙে গেছে। তো একটু মোটা দিকে দিতে পারছি। কাইটা ওইখানে ডগটা কাটতে আর ও এই লাইনের ইয়াটা পড়ে গেছে, খুঁটি দিছে মাউ। আরে কুড়িয়া ঢুকা, কুড়িয়ে ও বাঁশটা তো নরম আছে না। মাংসটা ভালো করে বাঁধানো একদম পুরা কড়াই, তো ভালো লাগবে কত, একদম কড়াই ভাজে। হ্যাঁ একদম কড়াইটি ভালো লাগবে কি? যেমন মাংস রাঁধে সেরকমই রাঁধতে হবে। এখানে আলু ভাজা হয়ে গেছে, গরম মশলা বাটা, আর এখানে আছে গোটা মশলা বাটা। এই যে বন্ধুরা, বাবা ছাগল নিয়ে এসছে, আগে ঘরে খাওয়াই লাও, ঘরে তারপরে বাইরে বাঁধিয়ে দিবে। এত রোদে বাইরে রাখে, এখন কত রোদ দিছে। একটু লেগে মারটা খাওয়া নিয়ে আর এতক্ষণ তো থাকে। ওকে এখন জীবন বলা গেলে কেমন আছে বল? কোথায়? হ্যাঁ বাঁধিয়ে দাও, আচ্ছা যাই বাঁধিয়ে দাও, হইল রান্না। দমে ঝোল করে দিলি তুমি, দিনে পাতা নিয়ে আয় বাড়িলে। গরম মশলা দিয়েছি, গরম মশলা দেব। ওটা সেন্ড করছে বাইর থেকে ইয়ে আছে চল লিলি। আলু কাটা, আলু কাটালি, ভাজা ভেজে নিতে পারতি। ভাজা ভিজা খায় আজকে আলু কাটা নিলি, বড় লাগবে। দেখি একটু। তো বন্ধুরা দেখো, মা বললে কাঠ নিয়ে এলো, দেখো
ভালো এক বোঝা। হ্যাঁ মা, এটা কি করে আনলি মা? তোমার মাথাটা ব্যথা করে না? হ্যাঁ, ব্যথা নাই করে। গাড্ডা গাটা কি হইয়া যায়? এত বড় বোঝাটা কষ্ট করে আনি। বাবা আনতে পারবে এরকম বোঝা? হ্যাঁ, এগুলো আনলে কিছু যায়। রোদের তাপ বাড়ি যাবে না, তখন আর ঘর থেকে বেরিয়ে যাবে না। সে তো বড়। আর গ্যাসেরও দাম বাড়িয়ে গেছে মা। তো কিসে রান্না করবো আমি? হুম। আমার তার ব্যবস্থা করতে হবে তো বাবা। যা আবার সিরান দিন করি আর দুটি ভাত হয়ে গেল। ঘরটা যে আমার কখন প্লাস্টার হবে বন্ধুরা, আমার ঘরের নিয়ে চিন্তা। আমি ঝড়কে ভীষণ ভয় করি। মাধ্যমে ডরাই। তো এই যে মনে করো এই ঘরটা না প্লাস্টার করলে, না কপাট লাগালে, না জানলা করলে, আমার মানে খুবই টেনশন লাগছে। ঠিক হয়ে যাবে। ঘরের জন্য আমি আমার বাচ্চা লাতিকে আনতে পারছি না, যে রোদ গরম আমি কোথায় রাখবো। একদম আমাদের ছোট ছোট রুম, মাটির ঘর। তো বন্ধুরা মা কতলা কাঠ আনিছে, এই কাঠলাইও মা আনিয়েছে। এই ঘরের ভিতর আছে আরো কাঠ। এই যে দাঁড়িয়ে করে কাঠ পাড়ে, দাঁড়িয়েও আছে নিয়েছে। মানে ভাজা খাতে পেয়ে বেগুন ভাজা, মাংস, কি করে খাবি রে? বেগুন নিম বেগুনে নিম। মাকে দিব না। আমরা একাই বাকি আছি খাতে, দিদা আমি আর মা সবাই খাইছে। মামনি এখন দোকানে তো মশলা পাচ্ছে না, গরম মশলা নিয়েছে, ভালো হয়েছে নাকি? খুব সুন্দর হয়েছে। যে মাংস আর বেগুন ভাজা। বেগুন না আলু। মা তোমরা মেঘটা করেছে গো, জল আসতে পারে মনে হচ্ছে। দেখো কত মেঘ করেছে। বেশি ছোটও না আর বেশি বড়ও না, দমে বড় ফুল। তো বন্ধুরা ইতিমধ্যে দেখো জল শুরু হয়ে গেছে। দেখো জল পড়ছে। বাবা এটা কি করছো? বাট লাগাইলে নাকি? মেঘটা খুব জোরে আসছে বেটা। না তো অতটা নাই দূরে, ওই পিড়ি পাড়াকে পড়বে। দেখো বন্ধুরা কত মেঘ করেছে, হড়হড় পড়পড় করছে। কি জানি ঝড় মর আসবে নাকি বাবা। না জল আছে। ঝড় আলে তোমার ঝড়কে ভীষণ বই লাগে। পুরা চপা দিয়ে এখন গা ঘষে নাই। এখন আলুর বস্তা। এই আলু কি ভাবরান ডাল করাই দেবে? কি এটা ডাল করাই দে। থাকো কোনো তো অসুবিধা করছো নাকি? হ্যাঁ দিব। দেখো বন্ধুরা আমার ফবড়ান দিলে ঠিক আছে কটা রোড ফবড়ান দিলে। তা কেন গাড়ি পাতলা করে দিবে আপনি? বাবা এই যে দোকানের কপাটটা বানাচ্ছে, মানে আড় দিছে, এটা এখন আমাদের কপাট বর্তমানে। এইদিকে থেকে আবার বাতাস দিছে না। মেঘটা গর্জন করছে, আসতেও পারে। মা মেঘটা গর্জন করছে গো, আসতেও পারে। বাঁকুড়া দিকে নাকি দমে জল আর ঝড় হয়েছে, হয়েছে আর তো। গাছ উঠে ঘর ভেঙে দিয়েছে, দানা বড় বড় দানা। বাঁকুড়া হয়েছে, উড়িষ্যা হয়েছে পুরা। খুবই ঝড়। এবার তো মেঘের ঝড়তে। জল ছাড়া ছিল, আরো জল চলে আলো। বুলকুল সব ভিতরে ঢুকাচ্ছে, পুরা জল পড়ছে, আরো গায়ে দিয়ে জল পড়ছে। এবারে প্রতিদিন বিকেলে জল হবে কে, কোনো করার নেই। এবার যার বন্ধুরা কাজ থাকে সকালে কাজগুলো সারিয়ে নিবে, নাই তো বিকালের আশা ছিল না। আজকে আমাদের খাবার হয় নাই, ভাত রান্না করে নাই। আজ মুড়ি হবে, আর আমি দুটো চাট নিয়ে এলাম, ডবল সিঙ্গাড়ার, এই দিয়ে মুড়ি খাওয়া হবে। আর আমার জন্য কোনো যদি রাখতে, আমাকে দুটো মুড়ি দাও, বেশি না, কম। এই যে 3টার দিকে না 2টার দিকে খালি খাবার, ওই জন্যই খাতে হবে। এই যে বন্ধুরা বাবা চাট আনিছে দেখো, আর এখানে মা মুড়ি বাড়ছে। বন্ধুরা আমাদের রাতের খাবার হচ্ছে মুড়ি, চা
এইগুলাই বিলাতি দিয়ে। আর তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো বাই বাই, টাটা।